নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর। আবার একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। কুমড়ো, আলু, পটল দিয়ে ভেজিটেবিল সবজি বানাবো। অবশ্যই পুরো রেসিপিটা দেখুন, মিউজিকের পরে আসছি। রেসিপি শুরু করার আগে পেন নাইফ রেখে নিচ্ছি, মাথায় ক্যাপ পরে নেবো, অ্যাপ্রন পরে নেবো, দিয়ে হাতটাকে সুন্দর করে স্যানিটাইজ করে ধুয়ে নেবো। আজকের একটা খুবই সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আলু, পটল, কুমড়ো, মিষ্টি কুমড়ো দিয়ে একটা ভেজিটেবিল সুন্দর রেসিপি বানাবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে, এখন স্যানিটাইজ করে ধুয়ে নিচ্ছে, ধুয়ে নিয়ে রেসিপিতে আসছে। ভেজের মধ্যে খুবই সুন্দর রেসিপি, অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন এভাবে। হাতটাকে শুকনো করে নিচ্ছি, ভালো করে শুকনো করে নিয়ে রেসিপিতে আসছে। সুন্দর করে আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, পটলগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে ভালো করে কেটে নিচ্ছি। আলু পটলগুলো ভালো করে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপরে পটলগুলো ভেজে নেবো। কুমড়ো কেটে নিয়েছি আগে আমি। কুমড়ো আলু একসঙ্গে বয়েলে বসিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। পটলগুলোকে হালকা লবণ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়ে তুলে নিয়েছি, বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই। আরো কিছু পটল ভেজে নিচ্ছি। আলু সেদ্ধ হচ্ছে আমার। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এই পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি সরষে তেলের মধ্যে। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, একটু ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা গন্ধটা চলে গেলে তারপর গুঁড়ো মশলা দিয়ে দেবো। লাল লাল করে ভালো করে আদা রসুন পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছে এখন। আদা রসুন পেঁয়াজের সুন্দর একটা ফ্লেভার আসছে। পেঁয়াজটার কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, এরকম লাল লাল হয়ে ভেজে নিতে হবে। গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার। অল্প গরম জল দিয়ে মশলাগুলোকে সুন্দর করে গুলে নেবো, জলের মধ্যে গুলে নিয়ে দিয়ে দেবো। পেঁয়াজটা কত সুন্দর কালার এসছে দেখুন, লাল লাল কালার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলা, জল দিয়ে গুলে।
দিয়ে পেঁয়াজ আদা রসুনের ভাজার সঙ্গে মিশিয়ে নেব মশলাগুলো। মশলাটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছে। সুন্দর একটা কালার আসছে। মশলাটা সুন্দর করে কষিয়ে রেডি করে নিচ্ছি। টমেটো পেস্ট করে রেখেছি, কাজু পেস্ট করে রেখেছি। মশলাটা রেডি হয়ে গেলে টমেটো পেস্ট দিয়ে দেবো, কাজু পেস্ট দিয়ে দেবো। টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। ভালো করে ফুটিয়ে নিয়ে কাজু পেস্ট দিয়ে দিলাম। কাজু পেস্ট দিয়ে গ্রেভিটাকে ভালো করে রেডি করে নেব। আলু পটল মিষ্টি কুমড়োর ডালনা, খুব সুন্দর রেসিপি, নিরামিষ রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। গ্রেভিটাকে ভালো করে সুন্দর করে ফুটিয়ে রেডি করে নিচ্ছি। অল্প জল দিয়ে দিলাম, কাজুগুলো দিয়ে দিলাম। এই গ্রেভিটাকে এখন সুন্দর করে ফুটিয়ে রেডি করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। গ্রেভিটা প্রায় আমার রেডি হয়ে এসছে। বয়েল করে রাখা আলুগুলো দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে আলুটাকে সেদ্ধ করে রেখেছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিয়েছি। ভেজে রাখা পটল কুমড়ো দিয়ে দেবো। ভেজে রাখা পটল কুমড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে গ্রেভির মধ্যে ফুটিয়ে নেব। লবণ চিনি চেক করে নেব, অল্প ঘি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, বেশি বেশি করে সাপোর্ট করবেন।